নানা মুনির নানা মত, একটা কথা আছে, নানা মুনির নানা মত। আসলে আমরা ধর্ম কেন করি আমরা সেটা জানি না, আমাদের সেই সম্বন্ধে স্পষ্ট ধারণা কেউ দিতে পারে না। হ্যাঁ, আজকে এই কলিযুগে মানুষ বিভ্রান্ত ধর্ম নিয়ে। পৃথিবীতে কত ধর্ম তৈরি হয়ে গেছে। সবাই বলছে তুমি আমার ধর্মে আসো, ও বলছে তুমি আমার ধর্মে আসো, ও বলছে তুমি আমার ধর্ম। সবাই টানাটানি করছে। আজকাল শিষ্য গুরুর কাছে যাচ্ছে না, গুরু শিষ্যের কাছে চলে যাচ্ছে, তুমি আমার ধর্মকে গ্রহণ করো। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে ধর্মটা কি? কোনো এক শ্রেণীর মানুষ ভাবছে ধর্ম করলে আমার টাকা পয়সা বাড়ি গাড়ি আসবে। কোনো এক শ্রেণীর মানুষ ভাবছে ধর্ম করলে আমি শান্তি পাবো। কোনো এক শ্রেণীর মানুষ ধর্ম করলে আমার অনেক একটা সোসাইটিতে বিলং করতে পারবো। হ্যাঁ, এরকম এক একজন ধর্ম করলে আমার রোগ ব্যাধি সেরে যাবে। কেউ কেউ ভাবছে যেখানে বিপদে পড়বে আমার নাম করবে, মানে ধর্ম করলে সে বিপদ থেকে উদ্ধার হয়ে যাবে। তো এইভাবে মানুষ ধর্ম নিয়ে বিভ্রান্তিতে আছে। অ্যাকচুয়াল ধর্মের রিয়েলিটি, ধর্ম কেন করব, এই সম্বন্ধে মানুষের কিন্তু যথার্থ নলেজ এখনো পর্যন্ত ম্যাক্সিমাম মানুষের নেই। এছাড়াও কিছু মানুষ মনে করছে যে ধর্ম মানে হচ্ছে কিছু গরিব দুঃখীকে সাহায্য করে দেওয়া, অন্য খুব ভালো, এটা একটা ধর্ম। সামাজিক ধর্মের মধ্যে পড়ে। হ্যাঁ, দেহের ধর্মের মধ্যে পড়ে, সাংসারিক ধর্মের মধ্যে পড়ে। হ্যাঁ, এরকম ছোটোখাটো অনেক ধর্ম আছে। মানুষ কোন ধর্ম করবে? দৈহিক ধর্ম, সামাজিক ধর্ম, লোক ধর্ম, কি ধর্ম করবে মানুষ? অ্যাকচুয়াল ধর্মের চূড়ান্ত সিদ্ধান্ত না মানুষ কেউই জানে না বা জানবার প্রয়াস করছে না। সবাই না, কিছু মানুষ জানে, কিন্তু ম্যাক্সিমাম মানুষ ধর্মের চূড়ান্ত উদ্দেশ্যটা কি সেই বিষয়ে মানুষের কিন্তু যথার্থ ধারণা নেই। শাস্ত্রে বেদে বর্ণনা করা হয়েছে ধর্মের একটা উদ্দেশ্য আছে। ধর্ম কেন করব? ধর্ম করার চরমে একটা উদ্দেশ্য, চরমে গিয়ে আমি মুক্তি পেতে পারি, এই দুঃখ দুর্দশাময় সংসারে থেকে আমি মুক্তি পেতে পারি। হ্যাঁ, এই জন্য ধর্ম করা উচিত। কিন্তু আমরা সেই মুক্তির বাসনা, যে আমি এই দুঃখময় সংসার থেকে মুক্ত হয়ে ভগবানের পাদপদ্মে আশ্রয় নেব, এই বাসনা ব্যতি রেখে আমরা এই জগতে কি করে ভোগ করব, এনজয়মেন্ট করব, এই জগতে কি করে সুখে শান্তিতে থাকবো, সেই জন্য আমরা ধর্ম করছি। এটা কিন্তু যথার্থ ধর্ম নয়। কেউ মনে করছে ধর্ম মানে হচ্ছে যে আমার ধর্ম গ্রহণ করছে না তার ধর্মের বিপরীত ভিন্ন ধর্মের লোককে মেরে দাও। হ্যাঁ, ভিন্ন ধর্মের ব্যক্তিকে মেরে দাও, তার মানে সেটা ধর্ম না। ধর্মের চূড়ান্ত সিদ্ধান্তকে বুঝতে হবে। ধর্মের চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে যে অন্তিমে গিয়ে যাতে আমি এই দুঃখময় সংসার থেকে বিদায় নিয়ে ভগবানের পাদপদ্ম মুক্তি লাভ করতে পারি, সেই চিন্ময় সুখ, যে সুখ আত্মা যে সুখ বাসনা করছে, সেই সুখ এই জগতে সম্ভব নয়। আমি জীব সনাতন, ভগবান সনাতন। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত সেই সনাতন ভগবানের কাছে সংস্পর্শে আমি না যাব, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি সুখী হতে পারবো না। তাই আমাকে মুক্তি লাভ করতে হবে। এই জগতের যে বন্ধনগ্রস্ত অবস্থায় আছি, এই বন্ধন থেকে বেরিয়ে আসতে হবে। এটা কিন্তু মানুষ বুঝতে পারছে না। আর মানুষ না বুঝে সে মনে করছে যে ধর্ম মানে হচ্ছে কিছু সুযোগ সুবিধা পাবো, ভালো খাবো, ভালো পড়বো, ভালো এনজয়মেন্ট করবো, তাই ধর্ম করছি, রোগ ব্যাধি সেরে যাবে। হ্যাঁ, এক ধর্মের লোক আরেক ধর্মকে মারবে, এটাই আমি জান্নাত পেয়ে যাবো, এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু ধর্মের উদ্দেশ্য নয়। সমস্ত ধর্মের উদ্দেশ্য হচ্ছে চরমে গিয়ে মুক্তি লাভ করা। এরকম নয় যে ধর্মের মাধ্যমে আমি ইন্দ্রিয় তৃপ্তি করবো, না। ধর্মের মাধ্যমে আমি প্রচুর পরিমাণে ভোগী হব, না। তাই ধর্ম এজন্য করবে কৃষ্ণ প্রাপ্তি, ভগবান প্রাপ্তি, ভগবত প্রাপ্তি করবার জন্য, ঈশ্বর প্রাপ্তি করবার জন্য মানুষ ধর্ম করে। হ্যাঁ, জীবনের অন্তিমে কৃষ্ণ প্রাপ্তি হয়, এটা কিন্তু মানুষ বুঝতে পারছে না। আর এই জায়গাটাই কিন্তু আমাদের বুঝতে হবে, এই জন্যই ধর্ম করা। হ্যাঁ, আজ মানুষ বিভ্রান্তে আছে, প্রচুর মানুষ বিভ্রান্ত। তাই আপনারা ধর্ম, ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতাম। ধর্ম হচ্ছে ভগবানের দেওয়া ভাই আইন। এই আইনকে যদি আমরা ফলো করি তো আমার ধর্ম হচ্ছে। আর সেই আইনের চূড়ান্ত সিদ্ধান্ত ভগবান কি বলছেন? মাম একম শরণং ব্রজ, তুমি আমার শরণ গ্রহণ করো। ভগবান তুমি ছোটখাটো ধর্ম সব কিছু ছেড়ে, ভগবান পাপ ছাড়তে বলেনি। ভগবান তুমি সব যত রকম জাগতিক ধর্ম আছে তখন ছোটখাটো ধর্ম ছেড়ে মাম একম শরণং ব্রজ, তুমি আমার শরণ, আমার আশ্রয় গ্রহণ করো। এই জায়গাটা আমাদের বুঝতে হবে। ভগবান কিন্তু বলছে, হ্যাঁ, এটা হচ্ছে ধর্ম, ভগবানের চরণে শরণাগতি। হ্যাঁ, এছাড়া আর যত ধর্ম আছে সব ছল ধর্ম। যে ধর্মে ভগবানের নাম হয় না, যে ধর্মে ভগবানের প্রতি শরণাগতি নেই, যে ধর্মে ভগবানের প্রতি আত্মসমর্পণ নেই, সে কোনো ধর্মই না, সে কোনো ধর্ম হতে পারে না। ধর্ম মানে হচ্ছে ভগবান কৃষ্ণের প্রতি আত্মসমর্পণ, ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ, পূর্ণ স্যালেন্ডার, পূর্ণ স্যালেন্ডার ভগবানের প্রতি, যেটা এখানে শেখানো হচ্ছে না। হ্যাঁ, ধর্ম নয়। এই জন্য আমাদের সেই ধর্ম অহৈতুকী অপ্রতিহতা জয়াত্মা সুপ্রসিদ্ধি, যে ধর্মের মাধ্যমে আত্মা প্রসন্নতা লাভ করবে। হ্যাঁ, সর্ব উপাধি বিনির্মুক্তম, সমস্ত উপাধি থেকে মুক্ত হয়ে। হ্যাঁ, অহৈতুকী অদক্ষস ভগবানের অহৈতুকী অপ্রতিহতা ভক্তি, যেটা করার মাধ্যমে আমাদের আত্মা শান্তি পাবে। আমরা যে শান্তির অন্বেষণ করছি, ধর্ম কেন করি? শান্তি। আর সেই শান্তি তখনই পাবো জয়াত্মা সুপ্রসিদ্ধি, যখন অহৈতুকী অপ্রতিহতা ঈশ্বরের প্রতি শরণাগতি আসবে। হ্যাঁ, অহৈতুকী অপ্রতিহতা ভাব আমি ঈশ্বরের প্রতি শরণাগত হব। এটা হচ্ছে চূড়ান্ত ধর্ম, চূড়ান্ত শরণাগতি। এটাই ভগবান কৃষ্ণ গীতার মধ্যে বলছেন, চৈতন্য চরিতামৃতে বলছেন, ভাগবতমে বলছেন, সমস্ত বেদ
হ্যাঁ, ভগবদ্গীতা ভগবান বলছে যে আমি হচ্ছে বেদের জ্ঞাতব্য বিষয়। হুম, শান্তি সেই লাভ করতে পারে ভোক্তারাম যোগ্য তপসাম সর্বলোক মহেশ্বরাম সুহৃদাম সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তি মৃচ্ছতি। এটা কিন্তু আমাদের বুঝতে হবে। জ্ঞাতামাম শান্তি মৃচ্ছতি, শান্তি সেই ব্যক্তি লাভ করতে পারবে যিনি ভগবানকে জানবার এবং বোঝবার প্রয়াস করছে। যে ভগবানকে জানবার বা বোঝবার প্রয়াস না করছে সে কিন্তু শান্তি পেতে পারে না। হ্যাঁ, তাই ভগবানকে জেনে বুঝে এবার কি করতে হবে, আমার ভগবান এবং ভক্ত, পরমাত্মা এবং জীবাত্মা আমাদের কিছু কার্যক্রম আছে, ওই কার্যক্রমকে বলা হয় ভক্তি, যার মাধ্যম দিয়ে ভগবানকে পেতে পারি আমরা, যার মাধ্যম দিয়ে ঈশ্বর প্রাপ্তি হতে পারে। ভগবান এবং ভগবানের ভক্তের মাঝে যে কার্যক্রম, সেই কার্যক্রমের মাধ্যমে কিন্তু ঈশ্বর প্রাপ্তি, আর যা চূড়ান্ত উদ্দেশ্য চরমে গিয়ে এই জড়জগৎ থেকে বিদায় নিয়ে আমরা স্পিরিচুয়াল জগতে প্রবেশ করতে পারি, এটাই জন্মের উদ্দেশ্য। এটা আমাদের বুঝে ভগবানের কাছে আত্মসমর্পণ করতে হবে। চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি, জয় শ্রী প্রভুপাদ। আমাদের গ্রুপে, কৃষ্ণ ভাবনা গ্রুপে যুক্ত হতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হরে কৃষ্ণ লিখে পাঠান, আমরা আমাদের গ্রুপে যুক্ত করে নেব। আমরা রোজ ভাগবত কথায় অংশগ্রহণ করবো সবাই মিলে।